সব খাবি, একদম নর্মাল। খালি এই খুব নিচু হয়ে খালি বসবি, বেশি করে একটু টুলে বসবি বা একটা জল চৌকিতে বসবি। সবসময় শুয়ে থাকতে হবে, এখন 2-10 দিন একটু একটু থাকা, পেটে চাপ পাওয়ানো যেন এমনভাবে চলে সব খাও, তাহলে সব খাও। আরও পায়খানাটা যেন সব আপনি তো ওখানে গিয়ে মাথা দুই মায়ের গর্ভে 3টি করে সন্তান, প্রসবের আগেই সফল অস্ত্রোপচার, গর্ভে একসঙ্গে 3 সন্তান। এমন জটিল ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় একই দিনে 2 প্রসূতির সফল অস্ত্রোপচার করে চিকিৎসা ক্ষেত্রে নজির গড়ল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ট্রিপলেট প্রেগন্যান্সি অর্থাৎ একসঙ্গে 3 সন্তানের গর্ভধারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই পরিস্থিতিতে 2 প্রসূতির জরায়ু মুখে সফল অস্ত্রোপচার করে মা ও গর্ভস্থ সন্তানদের সুস্থ রাখার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী ও তার সহযোগীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাগাছড়ার লক্ষ্মীতলা পাড়ার এক বাসিন্দা, চর সরাগড়ের অপর এক বাসিন্দা 2 প্রসূতি গর্ভে 3টি করে সন্তান ধারণ করেছিলেন। ফলে এবার 3 সন্তানের গর্ভধারণ তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই গর্ভধারণের এই পর্যায়ে জরায়ু মুখকে শক্তভাবে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঝুঁকি মোকাবিলায় 2 প্রসূতির ক্ষেত্রে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে জরায়ু মুখে বিশেষ ধরনের সেলাই বা ম্যাকডোনাল্ড এনসারক্লেজ করা হয়। এই অস্ত্রোপচারের মূল উদ্দেশ্য জরায়ু মুখ বন্ধ রেখে গর্ভস্থ সন্তানদের আরও কিছুটা সময় নিরাপদে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া। চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, আমাদের প্রধান লক্ষ্য অন্তত 34 সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে নবজাতকেরা যতটা সম্ভব পরিণত ও সুস্থ অবস্থায় জন্ম নিতে পারে। একই দিনে 2 প্রসূতির ক্ষেত্রে জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় 2 পরিবারের মুখেই ফুটেছে হাসি। তবে প্রসব সরকারি এই হাসপাতালেই করাতে চান পরিবারের সদস্যরা। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সত্যি কথাই শুনেছেন, আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে কালকে মানে গতকাল 2জন প্রসূতি মা আসেন। তাদের দুজনেরই বাচ্চা মোটামুটি বাংলায় আমরা বলি 5 মাস কমপ্লিট হয়েছে। তো তারা এসছেন, তাদের হচ্ছে ইউনিক ফিচার হচ্ছে তাদের দুজনেরই গর্ভে একজনের 3টি করে সন্তান। আমরা ইংরাজি পরিভাষায় বলি ট্রিপলেট প্রেগনেন্সি, অর্থাৎ আমরা খুব টুইন প্রেগনেন্সি মানে যমজ বাচ্চা খুব কমনলি শুনি, কিন্তু ট্রিপলেট প্রেগনেন্সি খুব একটা সচরাচর শোনা যায় না। তবে মাঝে মাঝে আমরা টিভিতে বা হচ্ছে পেপারে 4টে বাচ্চা বা বিদেশে আরও বেশি সংখ্যক বাচ্চার সংখ্যা শুনি। আর আগেকার দিনে নর্মাল অবস্থাতে গর্ভধারণে এরকম 2-এর বেশি বাচ্চা সহজে হতো না, কিন্তু এখন যেহেতু IVF প্রযুক্তি আপনারা জানেন, যেটা টেস্ট টিউব বেবি বলে, তাতে অনেক সময় আর্টিফিশিয়ালি গর্ভে 2 বা ততোধিক প্রেগনেন্সির নজির থাকে, তখন সেই অনুযায়ী 1টা বা 2টো বাচ্চা রেখে বাদবাকি বাচ্চা আমরা সাধারণত নষ্ট করে দিই। কিন্তু এই মায়েদের ক্ষেত্রে দুজোড়ো মায়ের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল ওয়েতে অর্থাৎ স্বাভাবিক পদ্ধতিতে তাদের কিন্তু গর্ভে 3টে করে বাচ্চা এসছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে স্বাস্থ্য যে একটা পরিচর্যা, 3টে করে বেবি, তাদের কতটা অবলম্বন থাকা উচিত, আপনারা সেটা কীভাবে ম্যানেজ করছেন? যখন আমরা জানতে পারলাম যে তাদের মায়েদের 3টে করে বাচ্চা, তখন আমরা মায়েদেরকে বলেছিলাম যে যখন প্রথম রিপোর্টটা পেয়ে আমার কাছে আসেন, তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা 2টো অপশান, একটা অপশান হচ্ছে আপনারা এই যে 3টে বাচ্চার মধ্যে যে কোনো একটা বাচ্চাকে আপনাদের হচ্ছে স্যাক্রিফাইস করা, অর্থাৎ ফিটাল ডিডাকশন, একটা বাচ্চাকে মেরে দেয়। সেটা কলকাতায় আমাদের বড় মেডিকেল কলেজ বা প্রাইভেট হসপিটালে যেখানে আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে সেই একটা করে বাচ্চাকে স্যাক্রিফাইস করা হয়, মেরে দেওয়া হয়। তো ওনারা 2টো মাই বা ফ্যামিলি তারা রাজি হননি, তারা বাড়িতে অনেক আলোচনা করেছেন, করার পরে আমার কাছে হসপিটালে এসছেন এবং তারা চাইছেন যে 3টে বাচ্চাই যাতে কন্টিনিউ করা যায়। এই দুজন মায়েরই মানে সৌভাগ্য বলুন যাই বলুন, আগে 1টি করে বাচ্চা আছে এবং সেই বাচ্চাগুলো একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 5 বছর, এবং 2জন মায়েরই আগের বাচ্চাগুলো সিজারিয়ান সেকশানে হচ্ছে। তো অর্থাৎ এবারের বাচ্চাগুলোও কিন্তু পরবর্তীতে সিজারিয়ান সেকশানই হবে। তো এই মাগুলোর ক্ষেত্রে যেটা হয় যে একটা জরায়ু তো জায়গাটা একটা তো ছোট জায়গা, সেখানে সাধারণত যমজ বাচ্চা হলে জরায়ুটা অনেকটা বড় হয়, পেটটাও অনেকটা বড় হয়ে যায়। সেক্ষেত্রে ট্রিপলেট হলে তো সেটা আরও বড় হবে।
তখন দেখা যায় যে জরায়ুর মুখ যেটা থাকে, সার্ভিক্স যেটা থাকে, সেইটার যে একটা স্প্রিংটারের মতো বিষয় থাকে যেটা ধরে রাখতে হয়, তো সেইটা আস্তে আস্তে ঢিলা হয়ে যায়। তখন সেটা ঢিলা হয়ে গেলে অসুবিধায় যেটা হয়, মাগুলো পুরো টার্ম প্রেগনেন্সি অর্থাৎ পুরো পুষ্ট হওয়ার আগে বাচ্চাগুলো প্রিটার্ম ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই প্রিটার্ম ডেলিভারি যাতে না হয় তার জন্য মায়েদেরকে কালকে ভর্তি হওয়ার পর আমাদের শান্তিপুর হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে এবং একটা বিশেষ সুতো সেটা আমরা হসপিটালে জোগাড় করেছি, এবং সেই সুতো দিয়ে ওই দুটো মায়েরই হচ্ছে ম্যাকডোনাল্ড সার্কলেজ অপারেশন, যেটা এক ধরনের সূচা দিয়ে আমরা সেটাকে বেঁধে দিয়েছি। পরবর্তীতে এই মাগুলোকে আমরা আজকেও আল্ট্রাসাউন্ড করে দেখেছি, দুজন মায়েরই 3টে করে বাচ্চাই আল্ট্রাসাউন্ডে ভালো আছে এবং মা দুজনেই সুস্থ আছেন। পরবর্তীতে আমরা ক্লোজ মনিটর বা ফলো আপ রাখবো, তাদের যা যা অ্যাডভাইস দেওয়ার আমরা দিয়ে মাগুলোকে ডিসচার্জ করবো। এবং নেক্সটে আমাদের টার্গেট থাকবে যে 34 সপ্তাহ অ্যাটলিস্ট যাতে হয়, তাহলে মাগুলোর আশা করি ডিজায়ার্ড যে বার্থ ওয়েট, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে প্রায় 2 কিলো হোক, অন্তত 1.5 কিলো প্লাস হয়ে গেলেই বাচ্চাগুলো সার্ভাইভ করার সম্ভাবনা বাড়বে। তো এবং পরবর্তীতে আমাদের হসপিটালে যেহেতু নিকু সাপোর্ট নেই বা এসএনসিও নেই, সেই ক্ষেত্রে আমরা যদি মাগুলো অ্যাফোর্ড না করতে পারে তাহলে আমাদের হসপিটালেই পেডিয়াট্রিশিয়ান বাচ্চা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে তাদের উপস্থিতিতেই পরবর্তীতে এই সিজারিয়ান সেকশনগুলো করার চেষ্টা করব। এবার বলবেন যে এই সেলাইটা শুধু কি ট্রিপলেট মায়েদেরই দেওয়া হয় না অন্য পেশেন্টেরও দেওয়া হয়? বেসিক্যালি এই সেলাইটা হচ্ছে অন্য যে সমস্ত মায়েদের এর আগে 2বার 3বার করে বাচ্চা, বিশেষ করে 3বারের বেশি সেকেন্ড ট্রাইমাস্টার অর্থাৎ 15-16 সপ্তাহে বাচ্চাগুলো প্রিটার্ম বাচ্চা হয়ে বেরিয়ে যায়, তখন ওই ঢিলা হয়ে যায়, তাকে বলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য এই সেলাইটা প্রথম আবিষ্কার হয়েছিল। এবং আমাদের ভারতীয় বিজ্ঞানী ছিলেন ডক্টর শিরোদকার, উনি একটা অপারেশন পদ্ধতি আবিষ্কার, সেটা বলে শিরোদকার অপারেশন, সেটা পেট কেটে হয়, সেটা একটু কমপ্লিকেটেড। আর যিনি করেছিলেন ম্যাকডোনাল্ড সাহেব, তিনি যেটা করেছেন সেটা হচ্ছে মাকে কালকে আমরা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে এবং মাইক্রোসার্জারি বলতে পারেন, পেটটা না কেটে থ্রু ভ্যাজাইনা আমরা এই অপারেশনটা করি। আচ্ছা ডাক্তারবাবু, ভারতবর্ষে এই যে 3টে বাচ্চা গর্ভে ধারণ, এই রেকর্ড কি আগে কোনো ছিল না এই প্রথম? হ্যাঁ, না এটা 3টে বাচ্চা গর্ভে ধারণ ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে এটা অনেক সময় হয়। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারেন, কোনো সরকারি হসপিটালে পশ্চিমবঙ্গে খুব রেগুলার বেসিসে, মানে আমাদের মতো শান্তিপুর তো নয়, এর আগে কোনোদিন হয় না, কিন্তু কাছাকাছি কোনো সরকারি হসপিটালে বা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও একই দিনে 2জন ট্রিপলেট এবং একই দিনে 2জন মায়ের ম্যাকডোনাল্ড অপারেশন হচ্ছে। এই ঘটনা খুব রিসেন্ট পাস্ট, আমাদের অন্তত নজির আমাদের জানা নেই। তারা যদি চায় যে এখানেই বাচ্চা বেবি করতে, সেক্ষেত্রে কি পরিকাঠামো রয়েছে শান্তিপুর হাসপাতালে? তারা পরবর্তীতে, আমি একটু আগে বিষয়টা বলেছি যে 34 সপ্তাহ পার করে যদি দেখা যায় বাচ্চাগুলো 1 কিলো 800 বা 2 কিলো কাছাকাছি হয়েছে এবং বাড়ির লোককে কাউন্সেলিং করে তারা যদি এখানে করতে চায়, হ্যাঁ পরিকাঠামো ডেফিনেটলি আমাদের এখানে নিকু বা এসএনসিও নেই, সেই ঘাটতিটা থাকবে। কিন্তু যদি বলা হয় বাড়ির লোকের সাথে মতামত নিয়ে আমরা সিজারিয়ান সেকশন ডেফিনেটলি করে দিতে পারবো, তার সাথে পেডিয়াট্রিশিয়ান প্রেজেন্ট থাকবে। বাড়ির লোক যদি রাজি হয়, যদি কোনো বাচ্চা ছোট হয়, তাহলে দরকার পড়লে আমাদের এখান থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, সেরকম হলে আমরা সেই বাচ্চাটাকে প্রয়োজনে হায়ার সেন্টারে রেফার করেও দেবো। সেটা এখনও অনেক টাইম আছে, অবস্থা বুঝে তখন ব্যবস্থা। আইসিইউ তো প্রয়োজন হতে পারে না, মায়ের দিক দিয়ে আশা করছি আইসিইউ প্রয়োজন হবে না। ইউজুয়ালি কী হয়, যেহেতু বাচ্চা সংখ্যা 3 এবং মায়ের মানে ইউট্রাসের সাইজটা অনেক বড় হয়, আপনারা জানেন বেলুন যদি হাওয়া বেশি থাকে, সেই বেলুনে পুরো হাওয়াটা বেরিয়ে গেলে বড় বেলুনটা কিন্তু নির্দিষ্ট ইয়েতে সেই শেপে ফেরত আসতে সময় লাগে। সেই জন্য এই মায়েদের ক্ষেত্রে দেখা গেছে যে ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে বাচ্চা হওয়ার পরে। তো সেইটা আমাদের হসপিটালে এখন আপনারা জানেন ব্লাড সেন্টার হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত ব্লাডের ব্যবস্থা আমরা নিশ্চয়ই পেয়ে যাব। মায়ের দিক দিয়ে আশা করছি অসুবিধা হবে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে 3টি বেবি, এটা তো ব্যতিক্রম বললেন, ব্যতিক্রম নেই, তা সেখান থেকে দাঁড়িয়ে তারা জন্ম নেওয়ার পর লাস্টিং কিংবা টিকে থাকার বিষয়টা নিয়ে কখনো যারা পরিবার তাদের অবলম্বন করা তো দরকার? না, এমনি এই দুটো পেশেন্টই প্রান্তিক পেশেন্ট, অর্থাৎ গরিব মানুষ। একজনের বাড়ি হচ্ছে চরসরাগর, তার নাম হচ্ছে কাঞ্চন সরকার বা বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস।
আর একজন মা হচ্ছে সম্ভবত হচ্ছে আমাদের সুজাতা সাঁতরা, ওর বাড়ি হচ্ছে লক্ষ্মী তলা পুর আছে বাগাস্তার দিকে আর কি, তো বয়সপুর বাগাস্তা। তো ওরা দুজনই প্রান্তিক, কিন্তু ওদের সত্যিই তো আর্থিকভাবে একটু অসুবিধা হবে 3টে বাচ্চাকে একসাথে মানুষ করা। তো সেই ক্ষেত্রে আমার গভর্নমেন্ট জানেন যে সরকারি হসপিটালে এখন ডেলিভারি হলেও অনেক ধরনের হচ্ছে প্রকল্প এসছে, এবং এই বাচ্চাগুলোর যে ব্যবস্থা 1 বছর অবধি সমস্ত তার ট্রিটমেন্ট বা অন্যান্য পুষ্টির ব্যবস্থা এখন সরকারি মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সব ব্যবস্থাই আছে। আশা করছি নিশ্চয়ই গভর্নমেন্ট এই বিষয়টা স্পেশালভাবে কেয়ার নেবেন, এবং যারা জনপ্রতিনিধি আছে তারাও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। রোগী পরিবার তাহলে সরকারি হাসপাতালের উপর আস্থা রাখছে? হ্যাঁ, রোগী পরিবার সরকারের উপর আস্থা রেখেছে বলেই, আমাদের উপর ভরসা রেখেছে বলেই তারা কালকে এসে ভর্তি হয়েছে, এবং আমাদের হসপিটালের মাননীয় যারা আধিকারিক আছেন, তার সাথে অ্যানেস্থেসিওলজিস্ট যারা আছেন বা ওটির যারা স্টাফ ছিলেন, তারা সবাই মিলে সহযোগিতা করেছেন বলে আমাদের ওটিটা সফল হয়েছে, এবং আজকে মায়েদের বাচ্চাগুলোও ভালো আছে এবং মারা সুস্থ আছে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।